ডিম মাংস ছাড়া একেবারে কম খরচায় বেশ মজার মুখরোচক দুর্দান্ত স্বাদের একটা রেসিপি দেখে নিন। বানাবো আলুর ভর্তা দিয়ে রোল। আলুর ভর্তা তো অনেক ভাত দিয়ে খেয়েছেন, এবার আলুর ভর্তা দিয়ে এই মচমচে রোলটা বানিয়ে দেখুন। ছোট বড় সবাই কারাকারি করে খাবে। তো এখানে সেদ্ধ আলু নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, চিলি ফ্লেক্স দিলাম, স্বাদ মতো লবণ, জিরা গুঁড়া, চাট মশলা আর দিয়ে দিলাম টমেটো কেচাপ। পরিমাণ বুঝে স্বাদ অনুযায়ী দিতে হবে। টমেটো কেচাপটা দিলে এটা খেতে অনেক টেস্টি হয়। তো সবকিছু একসাথে মিশিয়ে আমি ভর্তা করে নিয়েছি। এবার একটা আঠা বানিয়ে নেব। এখানে 1 টেবিল চামচ আটা আর একটু পানি দিয়ে আমি ভারী করে গুলিয়ে নিয়েছি। নিয়ে নিলাম কয়েকটা পাউরুটির পিস। এবার বেলুন দিয়ে এগুলোকে বেলে নেব। বেলুন দিয়ে বেলে নিলে এটা একেবারে পাতলা রুটির মতো হয়ে যাবে, তারপর রোল করতে সুবিধা হবে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমি কি বানাচ্ছি। বানাবো পাউরুটি আর আলু দিয়ে বেশ মজার মচমচে রোল। তো সাইডগুলো আমি কেটে নিলাম, পাউরুটির শক্ত অংশগুলো। এই শক্ত অংশগুলো কিন্তু যখন রেখে দেবেন এটা একেবারে ড্রাই হয়ে যাবে, তারপর গুঁড়া করে নিলেই ব্রেড ক্রাম হয়ে যাবে। তো এবার আমি রোলগুলো বানিয়ে নেব। এক সাইডে দিয়ে দেব আলুর ভর্তা, আর এক সাইডে যে আঠা বানিয়ে রেখেছিলাম সেই আঠাটা দিয়ে নিলাম। এবার পেঁচিয়ে নিলেই হয়ে গেল বেশ সুন্দর রোল। আর এই আঠাটা দেওয়ার কারণে এটা একেবারে লক হয়ে যাবে, তেলে দিলেও ছুটে যাবে না, ভেঙেও যাবে না, ফেটেও যাবে না, একদম লক হয়ে যাবে। তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি। যতটুকু আলুর ভর্তা আমি করেছি এর থেকে 7টা রোল হয়েছে। তো এগুলোকে আমি এবার তেলে ভেজে নেব। চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে মিডিয়াম তাপে ভাজতে হবে। হাই হিটে ভাজলে কালারটা তাড়াতাড়ি এসে যাবে, কারণ পাউরুটির কালার খুব দ্রুত এসে যায় কিন্তু মচমচে হবে না। তাই মিডিয়াম তাপে সবগুলো মচমচে করে ভেজে আমি এগুলোকে একটু সস ব্রাশ করে তারপর তিলে গড়িয়ে নিলাম। দেখতে যেমন ডেলিসিয়াস হবে, খেতেও অসম্ভব মজা হয়েছে। আর যেহেতু এটা ব্রেড দিয়ে বানানো তাই ব্রেড ক্রামেরও দরকার নাই, ডিমেরও দরকার নেই, এমনিতেই মচমচে ওভারলোড হয়। তো আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে। আর এটা একটা খেলে আপনার মন ভরবে না, কয়েকটা অবশ্যই খেতে হবে, এতটাই মজাদার। তো বিকেলের নাস্তায় বানিয়ে ফেলুন, ছোট বড় সবাই পছন্দ করে খাবে। একেবারে সস্তায় মজার একটা নাস্তা। তো ভালো থাকবেন। একেবারে ঘরোয়া উপকরণে সহজ সহজ মজার মজার রেসিপি দেখতে সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাপি কুকিং।